আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, বাদাম গাছে প্রয়োগ করলে কি হয় আপনি যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন এবং এটি একবার হলেও আপনার গাছে প্রয়োগ করবেন এবং বাদামের অসম্ভব গুণ আছে। আর আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাদাম থেকে সার প্রস্তুত করতে হবে এবং এই সারটি আপনারা সব ধরনের গাছেই প্রয়োগ করতে পারেন। বিস্তারিত আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্য থেকে। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এখানে আমি 20 গ্রাম আমন্ড বা কাঠবাদাম নিয়েছি। এই আমন্ডের পরিবর্তে আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এই বাদামটি একটু খারাপ হয়ে গেছিলো, এজন্য আমি এটাকে ব্যবহার করছি এবং আপনারা প্রয়োজনে খারাপ বাদাম ব্যবহার করতে পারেন, কারণ যদি ভালো বাদাম ব্যবহার করা হয় তবুও সেটাকে ডিকম্পোস্ট বা পচিয়ে নিতে হবে এবং এই বাদামটাকে অবশ্যই গ্রাইন্ড করে নিলে সবচেয়ে ভালো হয়। এবং আমি এখানে হামানদিস্তায় এটাকে খুব ভালোভাবে থেতো করে নেব এবং আপনার বাড়িতে যদি মিক্সার গ্রাইন্ডার থাকে তাহলে তো কোনো কথা নেই, আপনারা মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট বানিয়ে নিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হবে এবং দ্রুত ডিকম্পোস্ট হবে এবং আপনি দ্রুত গাছে প্রয়োগ করতে পারবেন। এবং এই সারটি যদি আপনার গাছে প্রয়োগ করেন তাহলে গাছের উভয় গ্রোথ খুব ভালো হবে। সুপ্রিয় দর্শক, যেমন সরিষার খোল আমরা প্রয়োগ করি, সরিষার খোল প্রয়োগ করলে গাছের সর্বাঙ্গীন বিকাশ ঘটে, তেমন এটি যদি প্রয়োগ করা হয় তার চেয়েও বেশি কাজ হবে, কারণ সরিষার খোল আমরা প্রয়োগ করি কিন্তু সরিষার যে তেল থাকে সেটাকে আমরা বার করে নিই, তারপরেই যে খোল পড়ে থাকে সেই খোলটি আমরা গাছে প্রয়োগ করি এবং তাতেই কিন্তু আমরা গাছের গ্রোথটা বা খুব ভালো রেজাল্ট পাই। তেমনই এই বাদাম থেকে কিন্তু এখনও তেল বার করা হয়নি। তেল সমেত এই বাদামটিকে আমি খুব ভালোভাবে থেতো করে নিয়েছি, আপনারা এটাকে পেস্ট করে নিতে পারেন। আর এটা যদি ডিকম্পোস্ট করে গাছে প্রয়োগ করা হয় তাহলে গাছের উভয় গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং এটা থেতো করার পর বা এটা পেস্ট করার পর এটাতে পানি ভরাট করে দিতে হবে এবং আপনারা একটা পাত্রে এটাকে 10 থেকে 15 দিনের জন্য রেখে দেবেন ডিকম্পোস্ট হওয়ার জন্য, তারপরে এটা গাছে প্রয়োগ করতে হবে। এবং এই সারটি যদি আপনার কাছে একবার প্রয়োগ করেন তবেই আপনারা এর রেজাল্টটা দেখতে পাবেন। বেশি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, আপনারা একবারই প্রয়োগ করতে পারেন এবং সাধারণ চীনাবাদাম আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই জবা গাছে আমি এই সারটি প্রয়োগ করব এবং এই সারটি প্রয়োগ করার ফলে গাছের উভয় দিকের গ্রোথ ভালো হবে, তেমনি পাশাপাশি এই গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। আপনি একবার প্রয়োগ করলে এর রেজাল্টটা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, হামানদিস্তা থেকে উপাদানটি আমি এই মগটির মধ্যে ভরে 10 থেকে 15 দিনের জন্য পচাতে রেখে দিয়েছিলাম এবং এর ভিতরে একটা ফাঙ্গাস তৈরি হয়েছে। শুধুমাত্র তেল জাতীয় দ্রব্য যদি আপনি ডিকম্পোস্ট করতে দেন বা পচাতে দেন তাহলে এ ধরনের ফাঙ্গাস দেখতে পাবেন এবং এই ফাঙ্গাসটি গাছের জন্য খুবই উপকারী। আপনারা এটা নিঃসন্দেহে গাছে প্রয়োগ করতে পারেন, কোনো দিকে কোনো অসুবিধা হবে না, আপনারা এটা ডাইরেক্টলি গাছে প্রয়োগ করতে পারবেন। এর আগে এই সবগুলি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, এরপর এটাতে পানি অ্যাড করতে হবে এবং পানি অ্যাড করার পরে তারপরে গাছে প্রয়োগ করতে হবে। এবং এখানে যে ফাঙ্গাসটি আপনারা একটু আগে দেখলেন, এই ফাঙ্গাসটি আপনার পাত্রে হতেও পারে নাও হতে পারে, কোনো অসুবিধা নেই এবং টেনশনের কোনো কিছু নেই। আপনারা যে উপাদানটা থাকবে এটাই গাছে প্রয়োগ করতে পারেন। এবং এখানে আমি 1 লিটারের একটি পাত্র নিয়েছি এবং এই উপাদানটা সম্পূর্ণ এই পাত্রের ভেতরে ঢেলে দিয়েছি। এরপর আমি এটাতে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পরে এটাকে গাছে প্রয়োগ করতে পারবো ডাইরেক্ট। এবং এটি যদি প্রয়োগ করা হয়, আপনি যদি 10 থেকে 15 দিন অন্তর অন্তর এটা ব্যবহার করেন তাহলে এত পরিমাণে ভালো রেজাল্ট পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু আপনি যদি একবার এই সারটি প্রয়োগ করেন তাহলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং যে কোনো তৈল জাতীয় বীজ আপনারা ব্যবহার করতে পারেন, যেমন সূর্যমুখীর বীজ, সরিষা, বাদাম বা ইত্যাদি যে কোনো তৈলবীজ আপনারা ব্যবহার করতে পারেন। এবং 2 থেকে 3টি তৈলবীজ আপনারা একত্রিত এইভাবে পেস্ট করে আপনারা এই সারটি তৈরি করতে পারবেন, তাহলে সেটি খুবই কার্যকরী একটি সার তৈরি হবে। এবং আগামীতে আমি এই সম্পর্কে একটি ভিডিও অবশ্যই আপলোড করব, আপনারা আপনাদের প্রিয় চ্যানেলে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সুপ্রিয় দর্শক, এই উপাদানটি আমি পানির সাথে মেশানোর পর খুব ভালোভাবে এটাকে ঘুলিয়ে নিয়েছি যেন পানির
পানির সাথে খুব ভালোভাবে এটা মিশে যায়। এরপরে আমি এটাকে ডাইরেক্ট গাছে প্রয়োগ করব এবং আমি জবা ফুল গাছে এই সারটি প্রয়োগ করছি। আপনারা যে কোনো ফলের গাছ বা ফুলের গাছে এটা প্রয়োগ করতে পারেন। সব গাছে খুব ভালো রেজাল্ট পাবেন। আমি বারবার করে এটা আপনাদেরকে বলছি, আপনারা একবার হলেও এটি ট্রাই করবেন। আপনাদের গাছের ফুলের সাইজ বড় হবে, প্রচুর পরিমাণে কুঁড়ি হবে, গাছের পাতা সবুজ হবে এবং গাছের গ্রোথটা খুবই ভালো হবে। আপনারা সব দিক থেকে আপনার গাছটিকে ভালো তৈরি করতে হলে এই সারটি অবশ্যই প্রয়োগ করবেন। এবং এই সার তৈরির প্রসেস সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং দ্য রুফ গার্ডেন চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।